নমস্কার বন্ধুরা, শুরু করছি নতুন একটি ব্লগ। আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ডেস্টিনেশন। আমার সঙ্গে এখন কয়েকটা পর্ব এখন আপনারা আপনার সাথেই থাকবেন। এখন এবারের পর্ব হচ্ছে কুমায়ুন। চলেছি কুমায়ুন মানে নৈনিতাল, তার সঙ্গে আরও বাকি যা যা আছে সেই সব দেখতে। তো চলুন আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন কুমায়ুন রেঞ্জ। আমাদের এবারে পর্বে মেনলি থাকবে মানে কলকাতা থেকে দিল্লি। আমি প্রথমে দিল্লি গেছি, তারপরে ওখান থেকে বাইকার রামনগর মানে জিম করবেট, তারপরে কৌশানী, মুন্সিয়ারি, চৌকড়ি, মুক্তেশ্বর এবং লাস্টে নৈনিতাল, এবং ফেরার সময় আবার নৈনিতাল থেকে দিল্লি হয়ে কলকাতা। তো এই পর্বগুলো এক এক দিন এক একটা পর্ব, বা হয়তো একটু বেশি পর্ব, কারণ এক এক দিন যে যে স্পটগুলো ঘুরেছি সেই স্পটগুলো সবসময় একটা ব্লগের মধ্যে দিলে অনেকটা লেন্দি হয়ে যায়, তাই ছোট করে পরপর দিতে থাকবো। তো আজকে চলুন, আমরা বেরিয়ে পড়েছি এখন শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আমাদের রাজধানী আছে, তারপরে সেখান থেকে দিল্লি। তো এই তো পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন মানেই ব্যস্ততা, প্রচণ্ড ভিড়, সব কিছুর মাঝখানে গাড়ি থেকে নেমে মালপত্র নিয়ে টানতে প্ল্যাটফর্মের দিকে এগোনো। চলুন এগোনো যাক, দেখি আর কি অপেক্ষা করছে। এই যে পৌঁছে গেছি রাজধানী এক্সপ্রেস, শিয়ালদা নিউ দিল্লি। তো চলুন উঠে পড়ি। আমাদের 2 এসিতে সিট ছিল, তার ফলে একদম সামনেই, মানে শিয়ালদা থেকে বেশি হাঁটতে হয়নি। চলে এসেছি সিটের কাছে। এই তো উপরের আপার দুটো আমাদের, আর সাইড লোয়ার এই নিচেরটা ডান দিকে এটা আমার। তো এবার আস্তে আস্তে বসে পড়ি। ট্রেন এখনও মোটামুটি ফাঁকাই আছে, কেউ ওঠেনি খুব একটা। সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে দিয়ে গেল। কি ছিল, এই যে একটা লাড্ডু, প্রথমেই আমি লাড্ডুটাই খুলেছি। তারপরে এটা হচ্ছে একটা খাস্তা কচুরি, ছিল একটা ভুজিয়ার প্যাকেট, আর ছিল একটা স্যান্ডউইচ, আর ছিল হচ্ছে ওই সস, বাটার, জ্যাম, পিকল, এগুলো যা দেয় সেগুলো এর সঙ্গে ছিল সব। আর এর সঙ্গে ওই চাই সামগ্রী, চা চাইলে কফিও ছিল, আর সঙ্গে গরম জল দিয়েছিল। ট্রেন আস্তে আস্তে এই ধানবাদ স্টেশন ছাড়লো। মোটামুটি তখন কটা হবে, রাত্রির 8টা বাজে, 8টা সাড়ে 8টা। তখন তারপরই আমাদের রাত্রির ডিনার দিয়ে দিয়েছিল। ডিনারে কি ছিল তখন দেখি। খুব একটা লোকজন তখন নামিনি, আর উঠেছেও কম। এই যে ডিনারে ছিল হচ্ছে ভাত, রুটি, এই যে চিকেন ছিল, ডাল ছিল, আর ওই তার সঙ্গে হচ্ছে আচার আর নুন, সল্ট যা ছিল, আর তার সঙ্গে দই ছিল আর আইসক্রিম ছিল। সেই ওই যে ওই ট্রেটাতে দেখা যাচ্ছে দই আইসক্রিম এর সঙ্গে ছিল। এই ছিল হচ্ছে রাত্রের ডিনার। খেয়ে দিয়ে তারপরে যে যার মতন বিছানা করে নেওয়া হলো, নিয়ে ঘুম। রাত্রে কি আর ঘুম হয়? যাই হোক, সাইড লোয়ারের সিট পড়াতে জানলার ধারে
বেশ মাঝে মাঝেই উঠে রাত্রিবেলাও আমি বসে বসে দেখছিলাম। তো সকাল হয়ে গেছে, সেই যে সূর্য আমার সবে উঠছে, তখন এত ভালো লাগছিল যে আমি একটু ক্যামেরাটা অন করে ছবি তুলতে শুরু করলাম। বেশ ভালো লাগছিল তখন সকালবেলাটা। আমরাও যাচ্ছি, আমাদের সঙ্গে সঙ্গে সূর্যি মামাও যাচ্ছে। বলতে বলতে তারপরে ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে অমলেট ছিল, আমাদের যেহেতু সবটাই ননভেজ নেওয়া হয়েছিল। ব্রেকফাস্টে অমলেট ছিল, এই যে এখানে 2 পিস পাউরুটি ছিল, একটা জুস ছিল, আর ওই জ্যাম বাটার এগুলো যেগুলো থাকে, আর তার সঙ্গে চায় সামগ্রী আর চায়ের জন্য গরম জল দিয়ে গেছিলো। যদিও সেদিনকে রাজধানী খুব লেট ছিল, মানে প্রচণ্ড 10টা 10-এ ঢোকানোর কথা, আমরা পৌঁছেছিলাম নিউ দিল্লি 12টার সময়। ট্রেন ঢুকলো নিউ দিল্লি, প্রচণ্ড ক্লান্ত, মানে প্রচণ্ড লোকজন, বিধ্বস্ত অবস্থা। 2 ঘন্টার ওপর ট্রেন লেট, তার সঙ্গে এসিও খুব মানে গরম হয়ে গেছিলো, মানে ঠিক মতন কাজও করছিল না, সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। যাই হোক, আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। চলুন এবার আস্তে আস্তে এগোই, এবার আবার গাড়ি খোঁজার পালা। এই যে পৌঁছে গেছি আমরা নিউ দিল্লি স্টেশনে। তো আমাদের ক্যাব বাজার থেকে আমরা গাড়ি বুক করেছি আর কি। এই যে গাড়িটা রামনগর কত কি নেয় না সেটা রাস্তাতে যেতে আর বলছি। কেমবিএন টুরিস্ট হাউস, এটা হচ্ছে রামনগর যে টুরিস্ট গেস্ট হাউসটা সেইটা। এই যে আমাদের পৌঁছাতে মোটামুটি 7টা বেজে গিয়েছিল। তা মাঝখানে আমরা একবার লাঞ্চ করবার জন্য দাঁড়িয়েছিলাম, ওখানে মাঝখানে শেরি পাঞ্জাব ছিল ওখানে, আর একবার চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, যদিও সেই ক্লিপ আমার তোলা হয়নি। তো চলুন আজকের মতন ঢুকি আপাতত আর কেএমভিএন রামনগর। এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে পঞ্চাচুরি পিক। তো ঠিক আছে, আজকের মতন পর্বটা এখানেই শেষ করলাম। আর কেএমভিএন রামনগর পরবর্তী পর্বতে দেখি, এবং জিম করবেট তার সঙ্গে, এবং তারপরে তো আরও পর্বগুলো পরপর আসতেই চলেছে। আপনারা সাথে থাকবেন, কি বলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে যে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে কি বলে পরবর্তী যে কোনো ভিডিও আসলে নোটিফিকেশন পেতে যাতে সুবিধা হয় সেটা দেখবেন। আর কি বলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটু করে দেবেন, আর সবাই পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।